হ্যালো দেশ বিদেশের জনগণ, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আশা করি অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন। হঠাৎই চলে গেলাম ছোট ফুপুর বাসায়। ছোট ফুপুর বাসায় আনাচে কোনাচে চালের উপরে এরকম ফল ধরে থাকে। এইটা হচ্ছে জাম্বুরা। সবসময় এরকম জাম্বুরার ফলন তাদের গাছে মাশাল্লাহ হয়ে থাকে। ঘরে যেতেই দেখলাম বিশাল মেহমানদারি হচ্ছে। এই যে বড় একজন মেহমান বসে আছে, তিনি আমাকে স্মরণ করছেন এবং আমি গিয়ে নিজেও একটা মেহমান হিসাবে গণ্য হয়ে গেলাম তার সুবাদে। ওরে বাবা, বিশাল আয়োজন, বড় বড় কই মাছ ভাজি, এখানে আছে সালাদ লেবু, তারপরে আছে পোলাও। ওফ, বেরেস্তা দিয়ে পোলাওটা এখনই মাত্র আমার জন্য প্লেটে বাড়া হচ্ছে। কত সুন্দর লাগছে দেখেন, খাওয়ার আগেই যেন জিভে জল পড়ে যাচ্ছে। ওহ, এই যে দেখেন সুন্দর করে গুছিয়ে গেছে আমার প্লেটটা সাজানো হচ্ছে। আমার ফুপু খুবই আন্তরিকতার সাথে মানুষকে আতিথেয়তা করে থাকেন। কোনো দিন যদি তার বাসায় কেউ আসে, কখনোই এত সুন্দর আতিথেয়তা থেকে কেউ বঞ্চিত হন না। আমার এটা এক্সপিরিয়েন্স বলছে। দেখেন বিশাল বড়, সবচেয়ে বড় কই মাছটা আমার প্লেটে আমার ফুপু তুলে দিলেন। এটা একটা অসাধারণ ভালোবাসার বিষয়। ওখানে আমার ভাতিজা খাচ্ছে, তো আমি একটু একটু করে বাইট নিয়ে নিলাম। সুন্দর করে মাছগুলো বেছে পোলাও দিয়ে মেখে মেখে খাওয়ার চেষ্টা চলছে। তো আমি খাচ্ছি আর চিন্তা করতেছি কতটা সৌভাগ্য হলে মানুষ এইভাবে যত্ন করে মানুষকে খাওয়াতে পারে। তো আমি সৌভাগ্যবতী যে আমি এরকম যত্ন এবং আদর পাচ্ছি। এরকম দাওয়াত পেলে কার না ভালো লাগে, আর যদি হয় ভালো ভালো খাবার, সেটা তো আরও বেশি লোভনীয় ব্যাপার স্যাপার। সৌভাগ্য কাকে বলে দেখেন, আমি যে কই মাছটা নিয়েছি সেই কই মাছটা ছিল বিশাল বড়, সেটাতে থেকে সুন্দর ডিম হয়েছে। এই ডিমটা কিন্তু আমার অনেক ফেভারিট। আমি মাছের ডিমটাকে খুব মজা করে খেতে পছন্দ করি। এটা আমার একটা কাঙ্ক্ষিত বিষয়। আমি আগে পরেও আমার ভিডিওতে ডিম নিয়ে অনেকগুলা কন্টেন্ট ক্রিয়েট করে আমি পোস্ট করেছিলাম। যদি যারা আমার ভিডিওটা রেগুলার দেখে থাকেন তারা নিশ্চয়ই জানবেন যে ডিম নিয়ে আমার অনেকগুলো এপিসোড আছে। ডিম বলতে কিন্তু মাছের ডিম। যাই হোক, এখানে এসেও মাছের ডিমটা পেয়ে গেলাম, খেয়ে নিলাম একটা একটা করে। এরপরে ফুপু বারবার বলতেছে আরও তরকারি আছে, কখন নিবা, তাড়াতাড়ি শেষ করো। তো এরপরে রোস্ট নিয়ে নিলাম। আমার আসলে পেট অলরেডি মাছ দিয়ে ভরে গেছে। আমি আসলে ভালো ভালো খেতে পছন্দ করি, কিন্তু বেশি খেতে পারি না। এই জন্যে খুব জোরাজোরির পরেও আমি একটা পিস রোস্ট নিয়ে নিয়েছি। যতটুকু পারছি বলছি ফুপুকে যে একটু ছোটো পিস দেন, তো এর চাইতে ছোটো আর ছিল না। এটাই হচ্ছে বিষয়বস্তু। যাই হোক, খেলাম, খুব আনন্দের সাথে খেলাম, মজা করে খেলাম, আর সবাই মিলে খাচ্ছিলাম। একদম চেটেপুটে সব শেষ, আলহামদুলিল্লাহ। এরপরে দেখি বাইরে এই যে ইনার কি খাওয়ার অবস্থা। তো যা ছিল তাকে দেওয়া হলো, সে খুব মজা করে আরাম করে খাচ্ছিলেন। এটাই ছিল আমার লাস্টের দিকে ভিডিওর। কারণ আমি যখন বিড়ালদেরকে খাবার খেতে দেখি তখন আমি নিজের খাওয়ার চাইতেও তৃপ্তি পাই, কেননা এদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। চলে আসার আগে ফুপু বলছিলেন যে আমি কয়েকটা গাছে সুন্দর মরিচ হয়েছে, সাদা মরিচ, সবুজ মরিচ, লাল মরিচ, কালো মরিচ, সেগুলো একটু দেখে যাস। দেখে এলাম।